গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে ফ্রাইডে, তার জন্য ওর ছুটি আছে, আর গুড্ডু স্কুলে গেছে। আজকে এতটা তাড়াহুড়ো করে গুড্ডুকে স্কুলে পাঠিয়েছি যে বলার মতো নয়। কালকে কাজ করতে করতে প্রায় 12:30টার পর আমি শুয়েছি, ওরা শুয়ে পড়েছিল। তো তারপরেই 4:30 ধরুন অ্যালার্ম বেজেছে, কিন্তু মানে উঠতে পারিনি। এই উঠবো, একটু পরে উঠবো, আর একটু পরে করতে করতে হঠাৎ ঘুমটা লেগে গেছে। দিয়ে উঠেছি যখন, তখন 5:30। এবার 5:40-এর মধ্যে গুড্ডুকে মানে রেডি করে বের করতে হবে। কি তাড়াহুড়ো করে যে আমি করেছি মানে বলার মতো নয়। ছেলেটাকেও মানে হঠাৎ করে ঘুম থেকে উঠিয়ে তাড়াহুড়ো বাচ্চা মানুষ একদম ঘুম চোখ নিয়ে বেরিয়েছে। যাই হোক, ও খুব একটা স্কুল কামে করতে চায় না, অ্যাবসেন্ট করতে চায় না, কারণ পড়াটা যতই ফোনে আসুক ওর ঠিকঠাকভাবে মানে হয়তো ফোন থেকে দেখুন একটা জিনিস নোট করতে একটু সবার সবটা পারে না, ওর অসুবিধা হয়। তো তার জন্য ও একদমই অ্যাবসেন্ট করতে চায় না। তো তার জন্য তাড়াহুড়ো করে ছেড়ে দিলাম। 10টা মিনিটের মধ্যে কিভাবে করেছি, তারপরে তো জেনারেলি ঘরের কাজ থাকেই। তো শুক্রবার বলে আমার অনেকটা হেল্প ও করে দেয়, বাড়িতে থাকে বলে রান্নার কাজে হেল্প করে দেয়, বাড়ির কাজে হেল্প করে দেয়। প্লাস এছাড়াও এখন আমার ড্রয়িংয়ের জন্য আমার অনেকটা সময় এখন মানে দিতে হবে ড্রয়িংয়ের পেছনে। আর 4-5টা দিন আছে, তার মধ্যে আমার সমস্ত কাজ রেডি করতে হবে। পুরো আমার নিজের এক্সিবিশনের কাজটা ছাড়াও ছেলের পরীক্ষা, ওর এক্সাম কপিটা রেডি করতে হবে, মানে ড্রয়িংয়ের যে কপিটা সাবমিট করবে সেটা রেডি করতে হবে, ডেকোরেট করতে হবে। প্লাস ওরও তো পরীক্ষা, তাহলে ওকে নিয়েও বেশ কিছুটা সময় বসতে হবে প্র্যাকটিসিংয়ের জন্য। প্লাস আমার স্টুডেন্টরা আছে, আজকে থেকে আমার স্টুডেন্টদের মানে 2টো করে এক্সট্রা ক্লাস শুরু হচ্ছে। মানে এই সপ্তাহের ক্লাস ছাড়াও এক্সট্রা করে আরও একদিন করে বা আরও 1 ঘন্টা করে এক্সট্রা ক্লাস আমাকে এখন করিয়ে যেতে হবে নেক্সট উইক বুধবার পর্যন্ত। তো এখন ভীষণ চাপ, তার জন্য যতটা সম্ভব আমি ভিডিও আনার চেষ্টা করব, যতটা পারি। মানে অনেকটা টাইম আমার অন্য কাজে যখন আমার চলে যাচ্ছে, তো আমি চেষ্টা করব। তার জন্য আমাকে একটু বেশি করেই হেল্প করে দেবে এখন এই কদিন। দেখা যাক কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আশা করি আপনারা সাপোর্ট করবেন। তো সকালবেলায় আমি জলটা ধরে দিলাম, আরও নিজের ডিউটির সমস্ত জামা কাপড় আর গুড্ডুর যে জামা কাপড় ছিল সেগুলো কেচে মিলে দিচ্ছে। এটাও কত বড় হেল্প বলুন তো। আর এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে একটু একটু করে, তাই এখন গাছগুলোতে জল দেওয়ার ডিউটিটা বন্ধ আছে। তো এখানে গরমের জন্য কুঁড়িগুলো গোলাপের খুব ছোট ছোট ফুটছিল, আর গিমা শাকগুলোও বেশ কিন্তু হয়েছে। একদিন এইগুলো তুলে একদিন রেসিপি করব। এই শাকগুলো আবার একটু তেতো হয়। তো এখনও বাজার বেরিয়ে যাচ্ছে, একটু মাছ আনবে, যদি শাক টাক পায় তাহলে সেটাও আনতে বললাম। আর গুড্ডুকে আমি তাড়াহুড়ো করে হলেও একটু সুজি করে দিয়েছিলাম। তো বাজার থেকে চলে এসছে, একটু কলমি শাক নিয়ে এসছে, বেগুন, কাঁচা লঙ্কা ছিল না, আর 3 রকম মাছ নিয়ে এসছে, যেটা এখন পরিষ্কার কাটাকুটি সব করে নেবে। দেখাচ্ছে কি কি মাছ এনেছে। ডিম, এটা মাছের ডিম। এই মাছটা ভালো, এটা ভালো পুকুরের মাছ। মাছ দেখে তো বোঝা যায়। এটা মনে হয় টাটকা মাছ নিয়ে এসছে, কাতলা। কাতলা। টিফিনে হচ্ছে ডিমের পেঁয়াজ কাটার মধ্যে ডিমের বড় বড়, আর 1 পিস করে চারাপোনা মাছের ভাজা। ঠিক আছে, আর এইটা কালিয়া বড় দুপুরে, আর বাদ বাকি চারাপোনা মাছটা রেখে দেওয়া পরের দিন। যাই হোক, রাঁধুনি হিসাব দিয়ে দিয়েছে কোনটা কখন করব। কয়েকদিনের জন্য রান্না বান্না ঘরের কাজের ম্যাক্সিমাম দায়িত্ব ওকে ছেড়ে দিলাম, আমি ড্রয়িং নিয়ে ব্যস্ত থাকবো তার জন্য। তো এখনও চারাপোনার মাছগুলো কেটে পরিষ্কার করে নেবে, বাইরে থেকে কাটিয়ে আনেনি, তো মাছ কাটাতে এক্সপার্ট। তো এইগুলো আমি এখন নিচে নিয়ে চলে যাব, ধুয়ে নেবো একসঙ্গে নিয়ে এসছে মাছের সঙ্গে। তো আমি ধুয়ে ধুয়ে সব রেখে দিলাম। এখন ওর মাছ কাটা হলে তারপরে আমি শাকটা কাটব। মাছ কাটায় একেবারে এক্সপার্ট।
তা আমি তো একদমই মাছ টাছ খেতাম না আগে, তার জন্য আমি মাছটা ঠিকঠাক কেটে উঠতে পারি না, আর গন্ধটাও ভালো লাগে না। মাছের বাজারে আমি এখনও ঢুকতে পারি না। এখন আস্তে আস্তে একটু সয়ে গেছে। ও যেদিন বাড়িতে থাকে সেদিন ওই এগুলো মাছ টাছ কাটা রান্নার ডিপার্টমেন্টটা দেখে। করা হবে সেই জন্য এটা মাখিয়ে রেডি করে দিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটা মাছ ভাজা হবে, মাছ ভাজা চলছে। একেবারে দুপুরে রান্নার মাছটাও ভেজে রাখা হবে। আর ভাতও করে নিয়েছি। ভাত একেবারে 3 বারের জন্য করে নেওয়া হয়েছে। সকালে টিফিনে খাওয়া হবে, দুপুরে আর রাতের জন্য। একেবারে রান্নাটাও দুবেলার করে রাখবো, যাতে রাত্রিবেলা আমি একটু ফ্রিলি নিজের কাজগুলো করতে পারি। তো জল খাবারের রান্না বান্নাই এখনো চলছে। মাছ ভাজা হচ্ছে পেঁয়াজ টেয়াজ দিয়ে। এই যে মাছের ডিমের বড়া রেডি, আর এই যে কাতলা মাছ দিয়ে দুপুরের কাতলা মাছের কালিয়া হবে দুপুরের রান্নায়। তো এখন বাজে 9:45। ওর বাবা গুড্ডুকে আনতে গেছে। তো স্কুল থেকে এলে আমরা একসঙ্গেই জলখাবার খাবো। তো তার আগে আমি এই যে রান্নাটা এইটা সেরে নিয়ে, এই যে মাছ ভাড়াটা হয়ে গেলে আমি চান পুজো টুজোগুলো করে নেবো। তারপরে জলখাবার খাওয়ার পর দুপুরে রান্না স্টার্ট করবো। তো এখনও পর্যন্ত তো ঠিকই আছে। এরপরে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না, বা আজ অবধি হয়তো যেহেতু বাড়িতে আছে পুরোটাই ফুলটাই আজকে সারাদিনেরটাই শেয়ার করার চেষ্টা করব। তবে আগামী 2-3 দিন যদি অল্প কিছু শর্ট মিস থাকে বা কম সময়ের জন্য হয়, কিছু মনে করবেন না, একটু পাশে থাকবে, একটু অ্যাডজাস্ট করবেন, এটুকু রিকোয়েস্ট করলাম। তো এখন বাজে 1টা, আর ওকে আমি খাবার বেড়ে দিলাম, কারণ ও ডিউটিতে যখন থাকে তখন 12:30টার মধ্যে খেয়ে নেয়। তার জন্য বাড়িতে আছে যখন খেয়ে দিয়ে রেস্ট করবে, তাই আগে দিয়ে দিচ্ছি। আলু দেবো তো? আর আমি আর গুড্ডু একটু পরেই খাচ্ছি। রান্নাবান্না সেরে উঠতে উঠতে প্রায় 1:45 হলো। তো আমি ওই জন্য এখনই খেলাম টিফিন, তাই আমি একটু লেট করে খাবো, আর গুড্ডু আমার সাথে খাবে, তো একা একা খাবে না, তার জন্য আমরা একটু লেট করে খাবো। আজকের লাঞ্চে আমি কলমি শাকের ভাজা করলাম, আর মাছের ঝোল, আর মাছ ভাজা ছিল সকালে যে টিফিন করেছিলাম, মাছের ডিমের বড়া আর মাছ ভাজা। তো মাছ ভাজা রেখে দিয়েছিলাম দুপুরে ভাতের সঙ্গে হবে বলে। তো খেয়ে নিই। আর আমি এখন কি করব, একটু গুড্ডুকে পড়াবো, পড়িয়ে আবার তাড়াতাড়ি করে, তাও খুব লেট করব না, 2টোর মধ্যেই খেয়ে নিয়ে আমি আমার কাজ শুরু করে দেবো। আবার 5টা থেকে ক্লাস আছে ড্রয়িংয়ের। বিকেলে ক্লাস ছিল, ক্লাসের পরে আমি আর একটুও টাইম পাইনি শ্যুট করার জন্য। এখন রেডি হয়েছি, এখন বেরোবো, কারণ আজকে অক্ষয় তৃতীয়া। তো আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছাটা একটু লেট হয়ে গেল জানাতে, মাথা থেকে বেরিয়ে গেছিলো। যাই হোক, এক জায়গায় নিমন্ত্রণ আছে, তাই সেখানে যাব, তার জন্য রেডি হয়েছি। প্লাস ড্রয়িং স্যারের বাড়িতে যাব অ্যাডমিট কার্ডগুলো নেওয়ার জন্য, বাচ্চাদের যাদের পরীক্ষা আছে তাদের জন্য। আর গুড্ডু গেছে টিউশন, তো ওকে ওখান থেকে নিতে হবে, তাহলে অনেকগুলো কাজ আছে পরপর। এখন বাজছে হচ্ছে 8:45, আমি বেরিয়ে যাচ্ছি। তো এই যে সামনে আমাদের স্যারের স্টুডেন্টরাও আঁকছে, আর আমাদের গ্রুপেরও কিছুজন আছে যারা বলছে ব্লগে ওদেরকে ইনক্লুড করতে। তো নিশ্চয়ই একদিন সবাইকে ইনক্লুড করব, দেখাবো। তো এই ফাঁকেও গুড্ডুকেও টিউশন থেকে নিয়ে এসছে, এবার আমরা একসঙ্গে বেরিয়ে যাব যেখানে নেমন্তন্ন আছে। তো এই যে দোকানের বাইরেটা কি সুন্দর করে সাজানো, নায়ক জুয়েলার্সে আমাদের নেমন্তন্ন ছিল। তো এই মাত্র বাড়িতে ফিরলাম। তো সারাদিন আজকে ভীষণ ধকল গেছে, আমরা দুজনেই ভীষণ টায়ার্ড। তো অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ যে ছিল, এই জিনিসটা পেয়েছি গিফট হিসাবে, চারা গাছ। তো এত সুন্দর আইডিয়া, আর খুব ভালো লাগছে একটা গাছ পেয়ে। যাই হোক, এটাই মানে আজকের বেস্ট গিফট। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা চ্যানেল নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।